কি 500 টাকা বললে 2000 টাকা? তাহলে তো ছাড়া যাবে না, ভাইয়ের কাছে এখনই যাইতে হবে। না, এখনই ভাইয়ের কাছে যাইতে হবে। ভাই 500 টাকা দরকার। কেন 500 টাকা দিয়ে কি করবি তুই? একটা অফার পাইছি, সেখানে 500 টাকা বললেই দিবে 2000 টাকা। তুই কি বোকা নাকি? যে 500 টাকা বললে কারো কি 2000 টাকা দেয়? আরে ভাই তুমি জানো না, আমি জানি উনি 500 টাকা বললে 2000 টাকা দেয়, অফার থাকলে দেয়। আমার কাছে তো বর্তমান টাকা নাই, কারেন্ট বিলের 1000 টাকা আছে, ওই ওই টাকাটাই আছে আমার কাছে। তাছাড়া তো এক্সট্রা কোনো আমার কাছে কোনো টাকা নেই। আপনি ওই 1000 টাকায় দেন, আমি জিতে আপনার ওই 1000 টাকা দিয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমার কাছে 1000 টাকা আছে, তোকে আমি দিচ্ছি। তুই নিয়ে যা, নিয়ে কিন্তু আমার কাছে বিকালে কিন্তু আমার টাকাটা দিয়ে দিবি, তা না হলে কিন্তু কারেন্ট বিল দিতে পারবো না। টাকা তো চাইলো ছোট ভাই, দিয়েও দিলাম। এখন আজকাল তো দিন ভালো না। ও টাকা নিয়ে কি করবেন, জুয়ে খেলবেন নাকি? তো দিয়েও তো একটা বিপদে হলো। কি করবেন আল্লাহ জানে। কি করবো ছোট ভাই, নাও তো করতে পারলাম না, দিয়ে দিলাম। কি যে হবে নে, আল্লাহ জানে। কিরে কি করো? এবার চুপ কর, একটা কাজ করতেছি, একটা মাথা মাথা গরম আছে, তুই বুঝবি না, তুই তো ফোন চালাস না। তাহলে আমারে বুঝা। দেখলাম দোকান থেকে আবার টাকা বললি, কাহিনী কি? শোন, কাউরে বলিস না, আমি একটা অফারে 500 টাকা বসি, সেখান থেকে 2000 টাকা দিবে একজন, ফোন দিবে, ফোন দিয়ে আমার শিখাই দিবে অফারটা কেমন, তারপর সে আমার 2000 টাকা দিবে। আমি শুনছি এভাবে করে প্রতারকরা টাকা মেরে নেয়। দেখিস তোর টাকা আবার না মেরে নেয়। আরে বেটা, আমার টাকা মারবে কি না? আমার টাকা তো আমার অ্যাকাউন্টে আছে, আর ও কেমনে মারবি? ও তো খালি আমার বুঝাই দিবি। হ্যালো। হ্যাঁ ভাই, এই যে আমি এখানে এখানে ঢুকতেছি। হ্যাঁ, ঢুকছো ওইখানে? হ্যাঁ ভাই ঢুকছি, এখানে তো একটা পাসওয়ার্ড চাচ্ছি। হ্যাঁ, পাসওয়ার্ডটা দাও, ওইখানে তো পাসওয়ার্ডটা দাও। যদি ভাই পাসওয়ার্ড দেওয়ার পর টাকা চলে যায়? আরে না, টাকা কিছু হবে না, পাসওয়ার্ড দিলে তো তোমার টাকা আরো আসবে। পাসওয়ার্ড দাও, সমস্যা নেই। ভাই পাসওয়ার্ড তো দিছি, কিন্তু টাকাটা তো চলে গেল। টাকা চলে গেছে, সমস্যা নাই, 12 ঘন্টা পরে দেখবে টাকা ডবল হয়ে আসবে। আচ্ছা, ভালো থাইকো, আমি আবার ব্যস্ত আছি তো, আরেকজনে শিখাই দিতে হবে তাই। আচ্ছা ভাই, টাকা আচ্ছা, যেন আসে ভাই। হ্যাঁ টাকা আসবে, সমস্যা নেই। কিরে দেখছিস, টাকা বেড়ে যাচ্ছে এখন, 12 ঘন্টা পর টাকা মেরে দিব আমি। আমার তো সন্দেহ হচ্ছে, তুই তোর অ্যাকাউন্টে দেখ টাকা আছে নাকি। দাঁড়া দেখতেছি। কিরে সত্যি তো আমার অ্যাকাউন্টে টাকা নাই। দেখছিস, আমি বলছিলাম না? লো ভাই, আমি একটা অফার থেকে 500 টাকা বসছিলাম, ভরার পর এখন অ্যাকাউন্টে টাকা নাই। কি? ওটা প্রতারক ছিল? তোর আমি আগে সতর্ক করছিলাম। এখন ভাই আমি কি করবো? আমার ভাই তো কারেন্ট বিল দেওয়ার জন্য 1000 টাকা দিছিল, কারণ আমার ভাইয়ের সামনে কেমনে মুখ দেখাবো? থাক গেলাম। কিরে, তোর কি হয়েছে? চুপ করে হয়েছিস কেন? টাকা কোথায়? ভাই আমি তো জানতাম না, প্রতারক চক্র আমার 1000 টাকা মারিয়ে নিছে। তোদেরকে আমি আগেই সতর্ক করছিলাম, এইগুলা জিনিস সঠিক না, অনলাইনে অনেক ভুয়াই আছে। এখন তো কারেন্ট বিল দেওয়া লাগবে, আমি তো কারেন্ট বিল দিতে পারবো না। আর যাওয়ার তো হয়ে গেছে, ভবিষ্যতে যেন আর এই ধরনের প্রতারকের চক্রে না পড়িস, আর অনলাইনের এই ধরনের জিনিস থেকে সবসময় দূরে থাকবি। ঠিক আছে?
আচ্ছা ভাই, ঠিক আছে, আমি ভুল করছি, এরকম ভুল আর জীবনও করবো না। অনলাইনের প্রতারণা বেড়েই চলেছে। আজকাল কিছু মানুষ সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে তাদের সর্বোচ্চ নিয়ে নিচ্ছে। যেমন ধরুন, অল্প টাকা বিনিয়োগ করুন, দ্বিগুণ টাকা লাভ করুন। কোনো লোভনীয় অফারে বিশ্বাস করার আগে যাচাই করুন। মেসেঞ্জার, ফেসবুক কিংবা টিকটকে অপরিচিত কোনো ব্যক্তির লিঙ্ক দিলে তাতে ক্লিক করবেন না। ব্যক্তিগত তথ্য কারোর সাথে শেয়ার করবেন না। সন্দেহ হলে আইন শৃঙ্খলা বাহিনী অথবা ডিজিটাল নিরাপত্তা বাহিনীকে জানান। সচেতন হন এবং অন্যকে সতর্ক করুন। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম আরো নিয়মিত ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।